নমস্কার বন্ধুরা, নয়নতারা বেঙ্গলি ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন। তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ ডাঁটা পোস্ত। আর এই রেসিপিটি খুব সহজ ও সাধারণভাবে রান্না করা হলেও এর স্বাদ হয় কিন্তু অপূর্ব। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো এই রেসিপির মেন ইনগ্রিডিয়েন্ট হলো লাউয়ের ডাঁটা। তো লাউ ডাঁটাটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এর সঙ্গে মেশাচ্ছি আলু, দুটো টমেটো, আর কাঁচা লঙ্কা ও একটি পেঁয়াজ। তো প্রথমে ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে লাউয়ের ডাঁটা ও আলুর টুকরোগুলো সেদ্ধ হতে দিচ্ছি। ডাঁটা ও আলু দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ, 1 চিমটে হলুদ দিয়ে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এরপর একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। তো 10 থেকে 15 মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে একবার দেখে নিচ্ছি। তো এখন একটা খুন্তি দিয়ে চেপে দেখে নিয়েছি সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এবার সবজিটাকে একটা থালায় ঢেলে নিচ্ছি। এরপর ওভেনে আবার কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে 1 চামচ সরষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়োও দিতে পারেন। তো লঙ্কা ও পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন টমেটো টুকরোগুলো দিয়ে দিচ্ছি। টমেটো টুকরোটা ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে স্বাদমতো লবণ ও 1 চিমটে হলুদ দিচ্ছি। ডাঁটা সেদ্ধর সময় ডাঁটা ও আলুর মধ্যে আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি, তাই এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে নিয়েছি। এখন নেড়েচেড়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। একটু ঢাকনা চাপা দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর টমেটোটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো টমেটোটা ভেজে নিয়েছি। এরপর টমেটোর মধ্যে সেদ্ধ করা ডাঁটা ও আলু দিয়ে দিচ্ছি। এবার টমেটোর সঙ্গে ডাঁটা ও আলু ভালোভাবে কষে নেব। ডাঁটা, আলু ও টমেটো ভালোভাবে কষে নিয়েছি। এখন এর মধ্যে 1/2 চামচ সরষে বাটা ও 3 চামচ পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। এরপর সরষে পোস্তর সঙ্গে সবজিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। আর এই রান্নাটি খুব সহজ ও সাধারণভাবে করা হলেও এটি গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন, বাড়ির সকলেই পছন্দ করবে। আর এদিকে আমার সবজিটা 2 মিনিট ভালোভাবে ফোটানো হয়ে গেছে। এখন ওভেনের নবটা বন্ধ করে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার লাউ ডাঁটা আলু পোস্ত রেসিপি। আর এখন একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, লাউ ডাঁটা আলু পোস্ত রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। নমস্কার, থ্যাংক ইউ।